नमस्कार बंधुरा, आज निये चले एसेছি आमार जीवनेर प्रथम यूट्यूब भिडियो। और आजकेर এই ভিডিওর टपिक हलो নিউমোলজি की। व्हाट इज নিউমোলজি। तो चलुन छोट्ट करे जेने नेওয়া যাক নিউমোলজি आसले की। तो बंधुरा এই নিউমোলজি अर्थात संख्या दिए अपनी आपनार जीवनेर डायरेक्शन ठीक करते पारबेन, नेविगेशन ठीक करते पारबेन एबं गाइड करते पारबेन अपनी आपनार फ्यूचार। सेई फ्यूचार होते पारे आपनार मानी केरियार सेक्टर, होते पारे रिलेशन सेक्टर, होते पारे हेल्थ सेक्टर, होते पारे मैरिड लाइफ, समस्त किछु जानते पारबेन এই নিউমোলজি থেকে। এবার বন্ধুরা আপনারা যদি আমাকে কোয়েশ্চেন করেন এই নিউমোলজি কি আপনার ভাগ্য বদলে দিতে পারবে, আমি বলবো যে না, পারবে না। আপনার ভাগ্য বদলে দিতে কেউই পারবে না, কারণ স্বয়ং ঈশ্বর মহাদেব আপনার ভাগ্য লিখে এই পৃথিবীতে পাঠিয়েছে। সেই ভাগ্য বদলানোর সামর্থ্য এই নিউমোলজির নেই, কিন্তু এই নিউমোলজি আপনার भाग्ये की लेखा आछे सेटा बोले दिते पारबे। आपनार डेट अफ बार्थ अनुयायी आपनाके कोन डायरेक्शने चलते होबे एबं आपनार बार्थ चार्टे उइकनेस की, स्ट्रेंथ की सेटा बोले देवा सम्भव 100%। ताहले आसुन बंधुरा, आमी सुजय गड़ाई, प्रोफेशनल निউমোলজিস্ট एंड रुद्राक्ष कोच, आपनार मेंटर, आपनार बंधु निये चले एसेछि निউমোলজি आसले की। निউমোলজি हलो एकटी साइंस যাকে সংখ্যা বা অঙ্কশাস্ত্র বলে থাকি। 1 থেকে 9 অবধি যেমন সংখ্যা হয়ে থাকে তেমন আমাদের 1 থেকে 9 অবধি গ্রহ হয়ে থাকে। আমি এখন এক এক গ্রহকে এক এক নাম্বারের সাথে দেখাবো নাম্বারের ইম্পর্টেন্স কী এবং প্রত্যেকটা নাম্বারের ভ্যালু কী আছে এবং প্রত্যেকটা নাম্বারের ক্যারেক্টারিস্টিক্স কী হয়ে থাকে। আর আপনি আপনার ডেট অফ বার্থ থেকে মিলিয়ে দেখতে পারেন সত্যিই কি আপনি এই রকম বা আমি এই রকম কেন। সমস্ত কিছু জানতে ভিডিওর শেষ অবধি দেখতে থাকুন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই নিউমোলজি নিয়ে আগামী দিনে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের উপহার দিতে থাকব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে নিতে ভুলবেন না প্লিজ। তাহলে চলুন বন্ধুরা শুরু করি নাম্বার 1 দিয়ে। আর এই 1 হলো সূর্যের অর্থাৎ সানের। এই সূর্য দ্বারা যে সমস্ত মানুষ রুল হয়ে থাকেন তারা সাধারণত রয়্যাল হয়ে থাকেন, কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করেন না, এনারা বিজনেস করতে সাধারণত পছন্দ করে থাকেন। এবার আসি নাম্বার 2-এ। এই 2 নম্বর রিপ্রেজেন্ট করে চন্দ্রমা অর্থাৎ চাঁদকে। আর এই গ্রহ হলো অনেক শীতল এবং শান্ত গ্রহ। এই 2 নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের আপ অ্যান্ড ডাউন জীবনে দেখা যেতে পারে। এবার আসি নাম্বার 3। আর এই 3 নাম্বার হলো গুরু বৃহস্পতির। বৃহস্পতি মানেই জ্ঞান, বৃহস্পতি মানেই নলেজ। এই ধরনের মানুষেরা প্রচণ্ড নলেজেবল হয়ে থাকেন এবং ক্রিয়েটিভিটিও থাকে অনেক বেশি। এবার আসি নাম্বার 4-এ। আর এই 4 রুল হয় রাহু থেকে। রাহু সাধারণত কারেজ দিয়ে থাকে, হিম্মত দিয়ে থাকে, ডিসিপ্লিন দিয়ে থাকে। তাই 4 নম্বর রুল দ্বারা ব্যক্তিরা ডিসিপ্লিন এবং অর্গানাইজড হয়ে থাকেন। এবার আসি নাম্বার 5। আর এই 5 নম্বর রুল হয় বুধ গ্রহ থেকে। 5 নম্বর দিয়ে থাকে সাধারণত স্ট্রেংথ, স্টেবিলিটি। সেই ক্ষেত্রে দেখবেন 5 নম্বর রুল হওয়া ব্যক্তিরা জীবনে সমস্যার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, সাধারণত প্যানিক হতে এদেরকে দেখবেন না। এবার আসি নাম্বার 6। আর এই 6 নম্বর হলো শুক্র গ্রহের। এই 6 নাম্বার রিলেশনশিপ, লাক্সারি জীবন দিয়ে থাকেন। এবার আসি নাম্বার 7, অর্থাৎ 7 নম্বর হলো কেতুর। আগে আমরা দেখেছি 3 নম্বর হলো নলেজের, আর এই 7 নম্বর হলো ভিজডামের অর্থাৎ বুদ্ধির প্ল্যানেট। যেমন MS ধোনি 7 দ্বারা রুল হয়। তবে এই 7 নম্বরের ব্যক্তিদের একটা জিনিস থেকে একটু সতর্ক থাকা প্রয়োজন, সেটি হলো ফ্রড। হ্যাঁ, এদের জীবনে ঠকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় অনেকাংশে। নাম্বার 8 রুল হয় শনি গ্রহ থেকে। আর এই শনিকে সবাই ভয় পায়। আর এই শনি যখন দেয় ছপ্পর ফাড়কে দেয়। তবে এই শনি গ্রহ আপনাকে হার্ডওয়ার্ক করাবে, পরিশ্রম করাবে, এটি কিন্তু বাস্তব। শেষ নাম্বার হলো নাম্বার 9। আর এই 9 রুল হয় মঙ্গল গ্রহ থেকে এবং এই মঙ্গল গ্রহ হলো অনেক স্ট্রং প্ল্যানেট। এই মঙ্গল গ্রহের রুল হওয়া ব্যক্তিরা
সাধারণত হিউম্যানিটেরিয়ান হয়ে থাকেন এবং ইন্টেলিজেন্ট হয়ে থাকেন অনেক বেশি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের 1 থেকে 9 অবধি বেসিক নলেজ নিউমোলজি নিয়ে। ডিটেলসে আলোচনা করব আগামী দিনে। আজকের মতো যেতে যেতে বন্ধুরা একটা কথা বলে যায়, হার্ডওয়ার্কের বিকল্প কিন্তু কিছু নেই। পরিশ্রম ছাড়া কোনো কিছু অ্যাচিভ করা কিন্তু সম্ভব নয়। তাই পরিশ্রম প্রত্যেককে করতে হবে কোনো কিছু অ্যাচিভ করার জন্য। সকলে ভালো থাকবেন। নমস্কার।